একটা যজ্ঞ দান করতে হলে যেমন এগুলো আমরা বেশিরভাগ পূর্ণা কীর্তনে বলে থাকি, একটা হরিনাম যজ্ঞ দান করতে হলে যেমন তার 14 পুরুষের মধ্যে কোনো একজন বৈষ্ণব হতে হয়, আর একটা হরিনাম যজ্ঞে ভক্ত ভগবানের যারা মিলন ঘটায় তারা পূর্ব জন্মের কোন সুকৃতির বলে এমন ভক্ত সঙ্গ করা সৌভাগ্য হয়। শুনেন, আজকে এখানে যারা দাঁড়িয়ে আছে এবং যারা মহাপ্রভুর সম্মুখে বসে আছে, আপনারা কিন্তু মহা বিপদে আছে। এত বড় বিপদে আপনারা জীবনে কোনোদিন পড়েন নাই, আমি বলছি মহা বিপদে। শুধু বিপদ নয়, আমরা সবাই মহা বিপদে আছি। কেমন করে দেখবেন, দুই ধরনের পরীক্ষা আছে, একটা জাগতিক জগতের পরীক্ষা আর একটা হচ্ছে পারমার্থিক জগতের পরীক্ষা। জাগতিক জগতে স্কুল কলেজে যারা আমরা পড়ালেখা শোনা করি, ভালো যদি পড়ালেখা করি তাহলে বছরের পরে একটা ফাইনাল পরীক্ষা দিই, ভালো রেজাল্ট করলে বোঝা যাবে যে আমি একটা বছর খুব ভালোভাবে পড়াশোনা করেছি। আর ভালোভাবে পড়াশোনা করলে জীবনে একটা ভালো চাকরি পাওয়ারও আশা থাকে। হরিবল। আর জীবন চলার পথে চাকরি কেন করি? আস্তে শেষের দিনে একটু সুখে শান্তিতে থাকার জন্য, ব্যাংক ব্যালেন্স করে রাখি। আর ভগবান আমাদেরকে পাঠিয়েছেন ভগবানের কর্ম করার জন্য। হরিবল। এখানে যারা এসেছেন আমাদের কয়টি নয়ন? আমাদের সবার দুটি নয়ন। আর ওই যে ঠাকুর ঘরে যিনি বসে আছেন উনার হচ্ছে দাদা কোটি কোটি নয়ন। আমি দেবাশিসকে আপনি পাখি দিতে পারবেন, আমি আপনাকে পাখি দিতে পারবো, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, তাকে কেউ পাখি দিতে পারবো না রে ভাই। আজকে ভগবান আপনাদের দিকে তাকিয়ে আছেন যে আজকে আমার ভক্ত এসেছে শ্রীবাসাঙ্গনে, দেখি আমাকে কতটুকু প্রেম ভক্তি ভাবে সে ডাকে, কতটুকু আমার চরণে সে আত্মনিবেদিত হয়। এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে আমরা সবাই। হরিবল। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারাই মৃত্যুর পরে এই দেহটা গোলক প্রাপ্তি হবেন। হরিবল। আর যারা আজকে আমরা নকল মারবো, মনে করবেন ভগবানের সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাব। এই সবাই মিলে দুটি বাহু তুলিয়া একটু গুণগান কীর্তন করে আমরা মহাপ্রভুকে দেখিয়ে দেব যে প্রভু তোমার দেশের সন্তান আমরা তোমাকে বলি না। একটি সূত কথা বলে নেই, আমি কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। তো ভারতের একটা শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, আসতে মায়েরা, সেখানে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে প্রতিদিন। আমার সৌভাগ্য হয়েছে ভারতের একজন আমার বোন, আমি তাদের বাড়িতে কীর্তন করেছিলাম, আমাকে তারা ভাই বানিয়েছিল। তাদের টাকা পয়সা খরচ করে তারা আমাকে নিয়ে গিয়েছিল, আমার একটা টাকাও দিতে হয় নাই। তো সেখানে গেলাম, আমি স্নান করলাম রাধাকুণ্ডে, যেখানে লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন আগমন হয় দাদা, শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে। এখানে অনেকে বলেন যে ভগবানের বংশীর ধ্বনি শোনা যায় না। কেমন করে শুনবো রে ভাই? বাজে কথা শুনতে শুনতে খানটা বাজে হয়ে গেছে, তাহলে শুনতাম কিলা ভগবানের বংশীর ধ্বনি? বৃন্দাবনে যাবেন, একটা স্থানের নাম আছে বংশীবট, যেখানে ভগবান বৃক্ষের উপরে দাঁড়িয়ে বংশীর ধ্বনি যখন করতেন। বৃন্দাবনে 8টা বন, ওই বংশীর ধ্বনি শুনে উচ্চারণের ধনুবস্য সবাই একত্রিত হতো। রাকালগণ যে যে বনে থাকতো, গোবিন্দের বংশীর ধ্বনি শুনে তারা ওই বংশীবটের তলায় সবাই একত্রিত হতো। তারপর সবাই উচ্চারণ থেকে সবাই মায়ের কুলে যেত। এখনো সেখানে ওই বৃক্ষের নিচে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক ভক্ত গিয়ে কি করে, ওই বৃক্ষের সাথে কানটা লাগিয়ে তারা অনেকক্ষণ চেপে ধরে থাকে। যারা ভাগ্যবান এখন ইষ্টভাবে ধ্বনিটা শোনার জন্য গোবিন্দকে ডাকে, কোন ভাগ্যবান জীব এখনো সেই ধ্বনি শুনতে পারে। আর আমার মতো যারা নরাদম
অদম, তারা কোটি জন্মে হয়তো শোনার সৌভাগ্য হয় না। এটা গানের পদে বলেছিলেন না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে মনের বনে ময়ূর নাচে রে। এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলনি, অষ্ট সখীর শিরোমণি কদম তলায় রে। ভক্তগণ, শোনার মতো যাদের কর্ণ আছে তারাই গোবিন্দের বংশীর ধ্বনি শুনতে পায়। হরি বল। তাই আজকে আমরা গৌড় দেশের মানুষ। তো আমি রাধাকুণ্ড থেকে যখন স্নান করে উঠলাম, 55 বছরের একজন বাবা, এই দেখেন, আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়িটা কোথায়। আমি বললাম আমার বাড়ি বাংলাদেশ, সিলেটের শ্রীহট্টে। এই মহাপ্রভুর সম্মুখে বলছি, যদি মিথ্যা বলে থাকি ভগবান যেন জবানটা বন্ধ করে দেয় দাদা। যখনই বলেছে আমার বাড়ি বাংলাদেশের শ্রীহট্টে, ওই 60 বছরের বাবা অষ্টাঙ্গে আমার চরণে লুটিয়ে পড়ে শিশুর মতো কাঁদতে শুরু করলেন। আমার লজ্জায় মাথাটা নষ্ট হয়ে গেল। উনি আমার বাবার মতো, উনার চরণে আমি প্রণাম করব, উনি কেন আমাকে প্রণাম করলেন? 5 মিনিট টেনে হাতটা সরাইতে পারতেছি না। অনেক কষ্ট করে যখন বক্ষের মধ্যে জড়িয়ে নিলাম, আমি বললাম বাবা একটা কথা বলবো আপনাকে। কি বলে? আপনি আমার বাবার মতো, আপনার চরণে আমি প্রণাম করব, আপনি কেন আমাকে প্রণাম করলেন? যখনই ওই কথা বললাম, শিশুর মতো কেঁদে কেঁদে বলছেন, বাবারি যখনই বলেছ তোমার বাড়ি বাংলাদেশে, তোমার বাড়ি শ্রীহট্টে সিলেটে, তখন আমার মন আনন্দে আত্মফুল হয়ে গেছে। তুমি আমার গৌড় দেশের মানুষ। হরি বল, হরি বল। তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে যদি দর্শন করি, মনে হয় আমার মহাপ্রভুকে স্বয়ং দর্শন হয়ে যায়। ওই দেশের ভক্তের চরণে প্রণাম করলে মনে হয় আমার মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায়। ভক্ত যারা ভগবানকে ভালোবাসে রে ভাই, তারা পাওয়ারওয়ালা চশমার মতো জগতে উঁচু নিচু বিচারে করে না। ত্রিনাদপি শুনুছেন তরুরী না সহিষ্ণু না, ও মানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। তাদের মনটা তৃণের মতো, তারা জগতের সবাইকে সমদৃষ্টিতে দেখে। আমরা সেই মহাপ্রভুর দেশের সন্তান। মহাপ্রভুর জন্ম হইতে পারে নবদ্বীপে, আবির্ভাব হয়েছিল ঢাকা দক্ষিণে। সেই গৌড় দেশের মানুষ আমরা সবাই মিলে গানটা গাইব। কেমন? যাদের দুটি হাত আছে একটু হাতটা তুলবে, যাদের নাই হইতাম না, হাতটা ইলা রাখলো হইতো না, ওইভাবে রাখা লাগবে। সবাই একসাথে আমার সাথে কীর্তন করবে। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বধন মরে হরি হরি বল। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদন মরে হরে হরে বল। এমন ভাবে তালি দিচ্ছি বোঝা যায় দেহ আছে এখানে, আর মন চলে গিয়েছে সবার কিশোরী থেকে। রাধে, ভালো করে দিবেন, হাতটা তুলেন। এই তো মহাপ্রভুর অঙ্গের বাতাস লাগতেছে। হরি নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বধন বলে হরি হরি বল। হরির নাম বিনে কি আছে বল রে, নাম বিনে কি আছে বল, বদন মরে হরে হরে বল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। ওই নাম বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বললে মুখে থাকবে সুখে, পাবে রে অনন্ত ফল। বধন বলে হরি হরি বল। হরির নাম বিনে কি আছে বল রে, সবাই কি আছে বল, বদন মরে হরে হরে বল।
সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় সময় হরির নামটির সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় সময় হরির নামটির সময় ওই নাম নিবে সবে সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় সময় হরির নামটির সময় ওই নাম নিবে সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় সময় সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল ধন হরে হরি হরি বল হরির নাম দিনে কি আছে বল রে নাম দিনে কি আছে বল মদন করে হরি হরি বল ও নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনাহাসে পার হয়ে যায় বাবা পারা পার নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার নামের মহিমায় পার হরি বল হরি বল হরি বল হরি বল ওই নাম নিলে একবার অনাহাসে পার হয়ে যায় বাবা পারা পার আমি ধর্ময় তো কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল তোর ময়ক কামক মিলে চতুর্বর্গ ফল আমি ধর্ময় তো কাম মুক্ত মিলে চতুর্বর্গ ফল তোর ময়ক কামক মিলে চতুর্বর্গ ফল ধন বরে হরি হরি হরির নাম দিনে কি আছে বলে নাম দিনে কি আছে বলে সামনেটা ক্লিয়ার হয়ে হরে বল হরির নাম বিনে কি আছে বল ঠাকুর করে সামনেটা ক্লিয়ার করে মদন করে হরি হরি বল সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই বিবাহ নিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই এবার নিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই বিবাহ নিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই এবার নিশি যেন কেবল হরির গুণ গাই হরির বকে তো শোনে প্রেমে তো রঙ্গে আনন্দ করি কেবল হরির ভক্ত শোনে রবে তরঙ্গে আনন্দ করি কেবল হরির বকে তো শোনে প্রেমে তো রঙ্গে আনন্দ করি কেবল হরির ভক্ত শোনে রবে তরঙ্গে আনন্দ করি কেবল হরে আনন্দ করি কেবল হরে আনন্দ করি কেবল হরে আনন্দ তোরি কেবল হরে আনন্দ করি কেবল হরি ভক্ত শোনে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল ভক্ত শোনে রবে তরঙ্গে আনন্দ করি কেবল হরে আনন্দ করি কেবল হরে আনন্দ করি কেবল হরে আনন্দ করি কেবল হরে আনন্দ করি কেবল হরি ভক্ত শোনে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল হরে ভক্ত শোনে রবে তরঙ্গে আনন্দ করি কেবল বদন বরে হরি হরি বল হরি নাম দিনে কি আছে বলে নাম দিনে কি আছে বল বদন বলে হরে হরে বল এগোয়াশিয়ায় অদ্বৈত রায় বাইরে শোনে মুখে দেখিতে পায়ে হরি বল হরি বল ওরে আসিয়ায় অদ্বৈত রায় আজি সম্মুখে দেখিতে পায় হরে আসিয়া অদ্বৈত রায় হরে সন্মুখে দে
দেখিতে পায় ওই আমার কলির গুরু এগো বড় অন্ধ আরো রে ওই আমার কলির গুরু তাই বল হরি বড় অন্ধকার রে ও বাইরে কলির গুরু আরে বড় অন্ধ আরো রে কলি গুরু বড় অন্ধকার রে আরে কলির গুরু বড় অন্ধকার ওরে কলির গুরু বড় অন্ধকার আমার কলির গুরু বড় অন্ধকার কলির গুরু বড় অন্ধকার নাই হরি নাহি হরির ভক্তির লেশ হরে মায়া মুগ্ধ সর্বদেশ আহারে মায়েরা সবাই উলুধ্বনি হরি বল হরি বল ওরে নাহি হরির ভক্তি রে মিছে মায়ায় ভক্ত ওরে সর্বদে আমার শ্রীয় দৈত্য ও ভাবে কি করিও পায় রে এ অদ্বৈত ভাবে কি করিও পায়ে